আজকে আমি আমার কোম্পানি থেকে স্যালারি পেয়েছি। আর অ্যামাউন্টটা দেখার পর তুমি হয়তো অবাক হয়ে যাবে। আজকের বিষয়টা আলোচনা করব, ১ মাসে জাপানে স্যালারি কত? সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। আজকে যেহেতু আমি এই মাসের শেষে আমি স্যালারি পেয়েছি, সেই জন্য এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। জাপানে থাকি শুনলেই সবাই ভাবে জাপানে হয়তো লাখ লাখ টাকা ইনকাম, কিন্তু সত্যিই কি এটা? আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তা পুরো ফুল ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকো। জাপানের স্যালারি কত, ১ মাসে কত টাকা ইনকাম করা যায়? আজকে আমি আমার কোম্পানি থেকে স্যালারি পেয়েছি। আর অ্যামাউন্টটা দেখার পর তুমি হয়তো অবাক হয়ে যাবে বা একটু শক খেতে পারো, কারণ বাইরে থেকে যেটা দেখাই আর ভেতরের রিয়েলিটিটা একদম সেম নয়। সবাই ভাবে জাপানে গেলেই টাকা উড়ে আসে, অনেকে অনেক কিছুই ভাবে, কিন্তু আজকে আমি আমার আসল স্যালারি দেখাবো। আর শেষে তুমি নিজেই বলবা এই টাকায় আসল লাইফ নাকি এটা কি স্ট্রাগল। জাপান মানেই হাই স্যালারি, এটা কি আসলেই সত্যি? আজকে আমার স্যালারি দেখে তুমি নিজেই ডিসাইড করো। এই মাসে স্যালারি পেয়েছি ৩,২৭,০০০ জাপানিজ ইয়েন, যেটা দাঁড়ায় ইন্ডিয়ান টাকায় প্রায় ১,৭০,০০০ টাকা, বা তার একটু বেশি বা কম হয়তো হবে। কিন্তু শুনতে অনেক মনে হলেও বাস্তবটা কিন্তু একটু আলাদা। রুম ভাড়া, খাবার, ট্রেন ভাড়া আর প্রতিদিনের একটা খরচ তো আছেই। সব কিছু মিলে মাসের শেষে হাতে খুব বেশি কিছু আর থাকে না। বাইরে থেকে যেটা দেখাই, ভিতরের রিয়েলিটি টোটালি আলাদা। তুমি কি মনে করো এই টাকা সেভ করা পসিবল? কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি এই মাসে কত টাকা স্যালারি পেয়েছি, এই যে ৩,২৭,০৭১ টাকা, এটাই হচ্ছে আমার ১ মাসের স্যালারি। সব কাটার পরে কত থাকে চলো সেটা দেখানো যাক। আর এগুলো হচ্ছে একটা ১০,০০০ টাকার নোট, যেটাকে বলে জাপানিজ ইচিমাং ইয়েন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৬, ৫, ৬, ৭, ৮, সব মিলিয়ে ২,৬০,০০০, ২,৮ এবং ২,৭০,০০০। তারপর ট্যাক্স ইন্স্যুরেন্স সব কাটার পরে ২,৬৮,৪৪২ টাকা থাকে। আর জাপান লাইফের রিয়েল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা এখনই ফলো করে রাখো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, আর আর তোমার মতামতের কমেন্ট অবশ্যই জানিও। আর বাকি টাকা কোথায় কিভাবে খরচা হয় জানতে চাইলে কমেন্ট করো নেক্সট ভিডিওর জন্য।